কে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নবীর কদমে যা যুবক ডাক দে বলে নবী গো আমার গুনাহ কি আবার আল্লাহ মাফ করবে আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নিও আমার নবী বলে যুবক রে তওবা কর যুবক ডাক দে বলে নবী গো মায়ের নবী আমার মন বলে এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম আমারে ক্ষমা করবে না রে আমি এত গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে যুবক রে তওবা কর তওবাকারীরা আমার আল্লাহ ভালোবাসে তওবাকারীরা আমার আল্লাহ পছন্দ করে যুবক বেশি বেশি করে তওবা কর যুবক বলে নবী গো আমি এত পাপ করেছি এত বড় অন্যায় করেছি বলে আমি তওবা করলে মাফ পাবো না আমার নবী বলে যুবক রে তওবা কর আমার আল্লাহ মাফ করে দিবে যুবক বলে আমার নবী বলে যুবক রে এমন কি পাপ করেছো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন মক্কা মদিনায় কাপড়ের কাপড় চুরি হতো আমার যুবক বাবারা শোনো নবীজি বলতেছেন ঘরে যুবক মানুষ কত নিষ্ঠুর মানুষ মারা গেলে 3 টুকরা কাপড় নিয়ে কবরে যায় 5 টুকরা কাপড় নিয়ে যায় সেই 3 টুকরা কাপড় মানুষ কেমনে চুরি করে নিয়ে যায় রাসূলুল্লাহ বলে যুবক রে আমি বড় মর্মান্ত হয়েছি আরে কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয় কবর থেকে মানুষ কত বড় নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয় নবী গো ওই চোর আর কেউ নয় আমি সেই যুবক নবী গো কবর থেকে কাপড়ের কাপড় চুরি করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রব্বুল আলামিন কি আমারে maaf করে দিব আমার নবী বলে যুবক রে তুমি ভুল বুঝে ফিরে আসছো তওবা করো কারণ তওবাকারী আল্লাহ ভালোবাসে ও যুবক তওবা কর তওবা করলে আল্লাহ maaf করে দিবে যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি maaf পাবো না আমি এত অপরাধ করেছি এত গুনাহ করেছি আমার মন বলে আমি মাফ পাবো না নবী গো আমি তওবা করলে কি আমার আল্লাহ মাফ করবে আমার নবী কয় যুবকরা আর কান্দিস না তওবা কর তওবার দরজা খোলা যুবক বলে নবী গো আপনি জানেন আমি আপনার কাছে বলবো কি অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ ইন্তেকাল হয় না মানুষও মরে না আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না আমারও ব্যবসায় ভালো চলে না মক্কা মদিনার জমিনে অনেক দিন হয়ে গেল কোনো মানুষ ইন্তেকাল করে না অনেক দিন পরে হুজুর ওই রাজ্যের মধ্যে একজন মহিলা মারা গেল এক সুন্দরী নারী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক সুন্দরী মেয়ে মারা গেছে আমি খবর পাই আমার বাড়ি থেকে গুটি গুটি পেয়ে গেলাম যাইয়া ওই মেয়েটার জানাজার নামাজে আমি শরীক হয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাফনে আমি শরীক হয়েছিলাম জানাজার নামাজ আদায় করে যখন সব মানুষ বাড়িতে চলে গেল আমি রাত আসবে রাতের অপেক্ষায় বসে থাকলাম রাত যখন নির্জন হয়ে গেল সব মানুষ যার যার ঘরে চলে গেল যেমন আপনাদের আম গাছের এই বাগিচার মধ্যে আসলাম বড় ভয় লাগলো জানের মধ্যে দেখি বাড়িও দেখা যায় না শুধু জঙ্গল আর জঙ্গল শুধু গাছ আর গাছ আমার যুবক বন্ধুরা যুবক ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন সব মানুষ যার যার ঘরে গেছে আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম গোরস্থানে ঢুকিয়া কবরখানা খনন করলাম
নবী গো কবরখানা খনন করিয়া লাশখানা উত্তোলন করল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন এই কবরখানে খুঁড়িয়া মহিলার গায়ের কাপড়গুলো খুললাম, যখন এই কাপড়ের কাপড় চুরি করে নিয়া যখন আমি কবর থেকে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি কে যেন আমার ভিতরে বলতেছো, যুবক সারা জীবন শুধু কাপড়ের কাপড় চুরি করলা, আজকে যার কবরে ঢুকছে একবার তাকায়া দেখ, এই জামানার বড় সুন্দরী নারী, এমন একজন সতী সাথী নারী, কেউ তার গায়ে হাত দেয় নাই, এখনো সতীত্ব ঠিক আছে। যুবক রে, জিনা কর, জিনা কর, জিনা কর। খোদার কসম করে বলি নবী গো, আমি যখন ওই মেয়েটার মুখের দিকে তাকাইলাম, আমি যুবক মানুষ, আমারে কন্ট্রোল রাখতে পারি নাই, সঙ্গে সঙ্গে ওই লাশের উপরে ঝাঁপিয়ে পড়লাম। এ যুবক, আমরা শুনেছি মক্কা মদিনায় ওই জাহিলা যুগে নবীজির জামানায় কবরের মধ্যে লাশের সঙ্গে জিনা হয়েছে, আর বাংলাদেশে বর্তমান শুনে নাও, বাংলাদেশের কথা শোনো আমার যুবক বন্ধুরা, সবাই তো মোবাইল ব্যবহার করো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, ধরা পড়ে গেল যখন দেখে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনার। ও মুসলমান, মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আলামত হলো জিনার। ডাক্তাররা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। আরে রিপোর্ট দিতে যাইয়া দেখে জিনা হয়েছে, মেয়ের সঙ্গে রেপ করা হয়েছে মেয়েটাকে। এবার তারা সিসি ক্যামেরা লাগানো, এরপরে দেখলো ডোমের আচরণ, ডোমকে ধরে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম শিকারে গেলেন। এই পর্যন্ত যত নারী আছে, অল্প বয়সী নারী যখন কাটতে যায়, খোদার কসম আগে ওই কাটার আগে, টেবিলের উপর রাখার আগে আমি তার সঙ্গে আগে দৈহিক মিলন করে নিই। আরে যে দেশে বাংলার জমিনে, আরে মুসলমান, বাংলাদেশের জমিনে যেখানে মরা হয়ে মৃত্যু হয়ে শান্তি নাই, গলায় দড়ি বিষ খায় মারা যাওয়ার পর মর্গে যে জিনা হয়, সে দেশের মানুষকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। এমন কোন মহান ব্যক্তি, আল্লাহর মাহবুব বান্দা থাকার কারণে হয়তো আল্লাহ আমাদের দয়া করেছে, নয়তো আমরা সব শেষ হয়ে যাইতাম। শুধু ঢাকা নাই, মুসলমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, আমি চট্টগ্রামে থাকি। ও যুবক, ওখানেও ধরা পড়লো। রিমান্ডে নেওয়ার পর উনি বললেন, আজ থেকে প্রায় 1 থেকে 150 নারীর সঙ্গে আমি জিনা করেছি। কারণ অল্প বয়সী মেয়েরা যখন এই মর্গে আসে, আমার কাটার আগে তাদের সঙ্গে নেশা করে মদ পান করে যখন লাশ কাটতে যায়, আগে তার সঙ্গে ও মুসলমান দৈহিক মিলন করে নি। সুতরাং যে দেশে ঢাকা মর্গে জিনা হয়, যে দেশে মুসলমান চট্টগ্রাম মর্গে জিনা হয়, সেই দেশের মুসলমান বড় বড় কথায় বলে, আজকে বাংলাদেশে মৌলবীরা কোথায় ছিল? আজকে দাড়িওয়ালাদের উপায় না, টুপিওয়ালাদের উপায় না, আমার মতো মৌলবীরা ওয়াজ করে শুধু টাকা কামাও, আমাদেরও রাস্তায় নামতে দেখি নাই। বড্ড কষ্ট হয়, হৃদয়ের রক্তক্ষরণ হয়। যেখানে মুসলিম রাষ্ট্র, যে বাংলার জমিনে যেখানে জানি বিনা বিচার হয়, প্রতিবাদ করার মানুষ দেখি নাই, শুধু চেয়ারের জন্য ফালাফালি দেখি। এই ফালাফালি বন্ধ করো, আগে ইসলামের বিধান মানো, নিজে ইসলামের বিধান মেনে জীবন যাপন করো, অন্যকে সহযোগিতা করো। ক্ষমতা একদিন আসবে, তখন আল্লাহ যেদিন বসায় দিবে এমনি বসতে পারবে। আরে মুসলমান, কোন মুসলমান, মুসলমান ক্ষমতা কেন্দ্রিক হতে পারে না। আদর্শ কেন্দ্রিক যদি ব্যক্তি হয়, মানুষ তার দিকে ঝুঁকে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে তার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? বড় কষ্ট। অনেকেই কইতে পারে, হুজুর আমাদের বিরুদ্ধে না। নবী বলছে, বাল্লুহা কিলাফ, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। খালি যেভাবে আসুক, আরাম উপার্জন, জানি এটা হারাম, তারপর ওইটার ভিতর আরাম মনে করি। বাবা, এই জন্য আমি কয়েকটা ওয়াজ দেখছেন, আমি বলছি যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, মানুষের দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কিসের জন্যে? এই যে মাটির ঘর, যেখানে লেখাপড়া করায় শিক্ষক মহোদয়, ছাত্র ভাইয়েরা বসে, ছাত্রী ভাইয়েরা বোনেরা বসে, সেই ঘর একটা আমার আপনার জন্য অন্ধকার নেমে আসতেছে। এই ভয় অন্তরের ভিতরে নাই, বড্ড কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ولا يعلي سيدنا এ দুনিয়ার মুসলমান যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী যখন আমি ওই মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়লাম আমি আমার অন্যায় কাজ সেরে যখন কবর থেকে উত্তোলন হলাম কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম কে যেন ডাকতে বলে যুবক আজকে তুমি আমার সাথে জিনা করলা আজকে আমি অসহায় তোমাকে আমি বাধা দিতে পারলাম না আজকে তুমি আমার সাথে অন্যায় করলা মনে রেখো তোমারও একদিন এই কবরে আসা লাগবে আমি আল্লাহর আদালতে মামলা দিলাম আমি আল্লাহর আদালতে মামলা দিলাম ও যুবক যেদিন তুমি কবরে আসবে আবার আল্লাহ যেন তোমারে মাফ না করে আমি তোমাকে বাধা দিতে পারলাম না তুমি আমার সর্বনাশ করলা রে যুবক মনে রেখো রব্বি কারীমের দরবারে একদিন আসতে হবে রে যুবক ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি আসলাম বাড়ি এসে গোসল করে খানা খাইলাম রাত্রে যখন ঘুমাইতে গেছি ওই আওয়াজটা বারবার ওই ঘুমের মধ্যে দেখতে পাই ডাকতে বলে যুবক ও যুবক তোমারও মরা লাগবে আল্লাহর আদালতে আমি নালিশ দিলাম রে রব্বি কারীমের দরবারে আমি বিচার দিলাম রব্বি কারীম তোমারে ছাড়বে না আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ছাড়বে না ইয়া রাসূলুল্লাহ সেদিন থেকে আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না সেদিন থেকে আমি আর শান্তিতে নাই তারপরে একটা রাত আমি ঘুমাইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ কি আমারে মাফ করবো আমি গুনাহ করে ফেলেছি আমারে কি মাফ করবো যুবক কান্দের বলে নবী গো কখন যেন মালাকুল মউত চলে আসে কখন যেন ধরা পড়ে যায় কখন যেন আল্লাহর আদালতে ধরা পড়ে যায় এই গুনাহ নিয়ে যদি কবরে যায় আমার সঙ্গে দুর্ব্যবহার করবে কবরের ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমারে তওবা করে দেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে মাফ করে দেয় আমার নবী কয় যুবক রে দূর হয়ে যা আমার সামনে থেকে দূর হয়ে যা কারণ তুমি জিনাকারী সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ তুমি কবরে মানুষের সঙ্গে মরণ মানুষের মৃত্যু মানুষের সঙ্গে অপকর্ম করেছো দূর হয়ে যাও আমার কদমের মধ্যে তোমার জায়গা নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম থেকে যদি বিতাড়িত করে দেন নবী গো কোথায় যাব কোথায় যে ক্ষমা পাইব পৃথিবীর তো কোথাও ক্ষমা চাওয়ার জায়গা নাই আমার নবী বলে দূর হয়ে যা যুবক আমি তোমার মুখ দেখতে চাই না তুমি দূর হয়ে যাও যুবক কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল জঙ্গলে যা 40টা দিন অনাহারে একটু পানি খায় না গাছের লতা পাতা খায় আর কান্দে আর ডাকতে বলে রব্বি কারীম আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আদম নবীকে দেখেছে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين শিয়া মুসলমান ইউনূস আলাইহিস সালামকে দেখে শুনেছি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যুবক কান্দার ডাক দে বলে আল্লাহ শুনেছি আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে মাপ পেয়েছে আল্লাহ ইউনূস আলাইহিস সালাম কেঁদে কেঁদে মাপ পেয়েছে আমি যুবক মানুষ নফসের খায়েছে পড়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ
কখন যেন মরণের পেয়ালা পান করতে হবে। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান, বুড়া হয়ে মরবা এমন কোন গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে ডাক এসে যেতে পারে। কারণ যে কোনো মুহূর্তে আপনার আমার মালাকুল মউত আসতে পারে। আমার বাবারা, আমার যুবক কান্দার ডাক দে বলে, রব্বে কারীম, তুমি আমারে ক্ষমা করে দাও। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। কানতে কানতে যুবক বড় ক্লান্ত হয়ে গেলেন। 40টা দিন পরে যুবক সংবাদ পেয়ে গেল, যুবক রে আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়ে, আমরা জমিন সহ্য করতে পারি না। যুবক রে, রব্বি কারীম তোরে মাফ করে দিছে, যা যা রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে যা। যুবক রওনা হয়ে চলে আসে রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীজি দেখে বলে, যুবক তুমি আবার কেন আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কত কাঁদবো, আর কত চোখের পানি ফেলবো। রব্বে কারীম আমারে ক্ষমা করে দিছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তওবা করায়া দেন। আমার নবীজির কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকের কান্না, যুবকের চোখের পানি রব্বে কারীম সইতে পারে নাই। আবেগে নফসের খায়েছে পড়ে গুনাহ করে ফেলেছে। এখন আল্লাহর দরবারে এত কান্না কেঁদেছে, রব্বি কারীম তারে ক্ষমা করে দিছে। নবী গো, আপনি তারে তওবা করায়া দেন, আমার রব্বি কারীম তারে মাফ করে দিছে। আমার যুবক ভাইরা, যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়ো বয়সে 1000 বার বলা সমান হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাব, আমরা যুবক মানুষ যত ইবাদত বন্দেগী করতে পারি, রব্বে কারীম ততই খুশি হবে। কারণ আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার হবে। আমি যুবক ভাইদের বলি, এখনো সময় আছে। আমি বারবার অনুরোধ করি, আয় আয়, ফিরে আয়। আমরা এই সমাজকে পরিবর্তন করে দিতে পারি। সমাজ পরিবর্তন করার জন্য যুবক ভাইদের অগ্রগামী ভূমিকার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? দুনিয়ার মুসলমান শোনো, খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বৃদ্ধা, ডান পাশে যেমন মুরব্বী বসে আছে, বাম পাশে বসে আছে। এক বৃদ্ধা তার সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন খলিফা ওমরের ময়দানে। সালাম দা, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানকে আপনার কদমের মধ্যে আনছি। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বৃদ্ধা রে, ও বৃদ্ধা, তুমি তোমার কলিজার টুকরো সন্তানের জন্য আমার কদমের মধ্যে আনছো বিচারের জন্য। ডাক দিয়ে বলে, হুজুর, আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তান এই পৃথিবীর মধ্যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য শাস্তি দেওয়ার জন্য আমি আপনার কদমের মধ্যে আনছি। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, কারণ পৃথিবীর মধ্যে আপনার মতো ন্যায়পরায়ণ বাদশাহ বর্তমান যুগে নাই। কারণ এই জন্য আপনার কদমের মধ্যে আমি ওনাকে আনছি, ওনার বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বৃদ্ধা শোনো গো, তুমি তোমার ছেলের বিচারের জন্য আমার কাছে আনছো। তোমার ছেলে এমন কি অপরাধ করেছে বলো? বলে, খলিফা আমিনুল মুমিনিন, হ্যাঁ খলিফা আমিনুল মুমিনিন উমরে ফারুক, আমার সন্তান পৃথিবীর মধ্যে যে 3টা অন্যায় করেছে, এই 3টা অন্যায় আমার নজরে, আমার কাছে সবচেয়ে গুরুতর অপরাধ লাগছে। এই জন্য আপনার কদমের মধ্যে আনছি, এর বিচার আপনার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বিদ্যা কি অপরাধ করেছে বলো? বলে, হুজুর, 1 নম্বর অপরাধ, 1
নাম্বার অপরাধ আমার সন্তান করেছে, সে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। এটা কি অপরাধ না ভালো কাজ? জোরে বলেন। মদ গাঁজা খায়, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। এক নাম্বার অপরাধ আমার সন্তান মাদক সেবিকার মধ্যে আছে, মাদক সেবন করে। দুই নাম্বার অপরাধ আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান মানুষ খুন করেছে, তার বিচার করা লাগবে। আজকে বাবা মা সন্তান যদি জিনা করে, বাবা মা তার পক্ষে মামলা লড়ে। সন্তান যদি মানুষ খুন করে, বাবা মা তার পক্ষে লড়ে। আমি বলি, ওরে যুবক, শুনে নাও, শুনে নাও, সন্তান যেই হোক না কেন তোমার কাছে আমানত রাখছে, আমানতের খেয়ানত করার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেয় নাই। কারণ যে সন্তান তোমার অবাধ্য, দুনিয়ার ইসলামের বিধান মানে না, এই সন্তানের পক্ষে যখন তুমি যাবা, তোমার মতো মুসলমান, ওই বরিশালের মুসলমান তিন্নির বাবার মতো কুসন্তান ওই জন্ম দেওয়ার পর যদি এই সন্তানের পক্ষে যদি কোনো বাবা ছাপায় গায়, সেই সন্তানের পক্ষে যায়, দুনিয়া থেকেই তারা জাহান্নামী। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাবা কেমন বাবা? বাবা সন্তানের বিচারের জন্য কার দরবারে গেছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে। খুব আশ্চর্য, খুব খেয়াল করবেন, অনেক মজার আলোচনা আসবে, ধীরে ধীরে আলোচনাগুলো খেয়াল করবেন। বলে, হুজুর, 3 নাম্বার অপরাধ আমার সন্তান জিনায় লিপ্ত হয়েছে। 3টা অপরাধ, ছোট না বড়? যারা বলেন বড় না ছোট? যারা বলেন ছোট না বড়? খলিফা ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, সত্যি করে বলো, ও কি তোমার সন্তান? বলে, জি হুজুর, আমার ঔরজ্জাত সন্তান। ছেলেকে ডাকতে বলে, বাবারে, ও কি তোমার আব্বা হয়? বলে, জি হুজুর, উনি আমার জন্মদাতা পিতা। বলে, বাবারে, তোমার বিরুদ্ধে যে 3টা অভিযোগ আনছে, এই 3টা অভিযোগ কি সত্য না মিথ্যা বলো? বলে, হুজুর, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে মিথ্যা বলবো না। যে 3টা অপরাধ আমার নামে দিছে, এই 3টা অপরাধ আমি করেছি। এই 3টা অপরাধের 1 নাম্বার অপরাধ আমি করেছি মাদক সেবন করি, 2 নাম্বার অপরাধ আমি মানুষ হত্যা করেছি, 3 নাম্বার অপরাধ এই দুনিয়ার মধ্যে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে, যুবক, আজকে যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিলে আমার যুবক ভাইরা, অনেক আলোচনা থাকবে আপনাদেরকে নিয়ে। কারণ 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আজকে আমার যুবক ভাইয়েরা এই মাহফিলের ময়দান আয়োজন করেছো, তোমাদের নিয়ে আমি আলোচনা করব। একটু ধীরে ধীরে আগায় যায় আমার বাবারা, আমার বন্ধুরা। আমার হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক, তুমি পৃথিবীর মধ্যে মাদক সেবন করো, এটা গুরুতর অপরাধ, এটার অপরাধ তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, আমি মেনে নিলাম, আপনি যে বিচার করবেন সব বিচার আমি মেনে নিব। কারণ আপনি খলিফা ওমর ফারুক, আপনার কাছে কোনো ন্যায় বিচার ছাড়া অন্যায় বিচার পাবো না। কারণ আপনি ন্যায় বিচার করেছেন, আমি মৃত্যুদণ্ড মেনে নিলাম। 2 নাম্বার অপরাধ, ও যুবক, দুনিয়ার মধ্যে তুমি মানুষ খুন করেছ, তুমি কি জানো না হত্যা করা মহাপাপ? ওরে মুসলমান, রাসূল বলে গেছেন, এমন একটা জামানা আসবে, এই জামানায় মানুষগুলো একজন একজনকে মারবে। ওকে জিগাইবে, তুমি ওকে মারছো কেন? বলে, জানি না। আপনাকে মারছে, ওরে জিগাইবেন, তুমি কেন মারছো? ও বলবে, আমি জানি না। যাকে মারছে ওকে জিগাইবে, তোমাকে কেন মারছে? বলে, আমিও জানি না। কারণ একজন আরেকজনকে মারবে, যে মার খাবে সেও জানে না আমার কি অপরাধ হয়েছে, যিনি মারবে তেও জানে না কি অপরাধে তারে মারছি। ও মুসলমান, শুনে নাও, ঠিক সে জামানা, মুসিবতের জামানা আমাদের মধ্যে আগমন করেছে। বুখারী, মুসলমান, তিরমিজি শরীফের 3900
52 নম্বর হাদিসের মধ্যে দেখলাম, মুসলমান শুনে নাও, নবী বলছে আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্য কেউ মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, মূর্তি পূজার জন্য আহ্বান করবে। আজকে বাংলার আনাচে কানাচে যা দেখা যাচ্ছে, কিয়ামতের আলামত গুলো সামনে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি এই বছর একটা জিনিস দেখে বড় আফসোস, আমার অনেক আলেম ওলামা আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস, রাসূল নিজে বলে গেছে যে আমার উম্মতের ভিতরে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, টুপি দাড়ি মাথায় দিয়ে মূর্তি পূজা করবে এবং অন্যকে মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, আহ্বান করবে। আমরা মুসলমান বীরের জাতি, ঈমানের নিয়া এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো, সে যে দল করুক না কেন, যে দলের হোক না কেন, কুরআন তো সর্বজনীন, সকলের জন্য আসছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কুরআনের বিধান মানবেন না? জোরে বলেন মানবেন না? এখন কুরআন মানবেন আর কোরআনের অপব্যাখ্যা মানুষকে দিবেন, এটার জন্য তো আপনাকে আলেম বানানো হয় নাই, এটার জন্য আপনার লেখাপড়া করেন নাই। কোরআনের সঠিক জ্ঞান নিজে অর্জন করতে হবে, অন্যকে এটা বোঝার সুযোগ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক ডাক দে কলে, যুবক, এর জন্য তোমার মৃত্যুদণ্ড। বলে হুজুর মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। 3 নম্বর অপরাধ, ও যুবক, তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছো, তুমি কি জিনার শাস্তির বিধান জানো না? যুবক বলে, হুজুর আমি জানি না। বলে শুনে নাও, যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জিনা করে, ভালো করে শুনে নেন আমার বাবারা, আমার মুসলমান জামালপুরের ভাইরা, খুব গুরুত্বপূর্ণ মির্জাপুরের যুবক ভাইরা শুনে নাও, কোন যুবক এবং যুবতী, কোন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার শাস্তির বিধান রাসূল বলছে, তার গায়ে 100 ডোরার আঘাত করতে হবে, বেতের আঘাত করতে হবে। কয়েকটা মারা পর যদি সে মারা যায়, মারা গেলে ওই যুবক অবিবাহিত থাকার কারণে ওই যুবক, খলিফা হযরত উমর ফারুক বলে, যুবক, ও যুবক, তোমার আব্বার কি অপরাধ তুমি বলো? বলে হুজুর, আমার আব্বার 1 নম্বর অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। পৃথিবীর মধ্যে এমন একটা মা আমাকে দিয়েছে, যে মা বাজার ঘাট করে, যে মা বেপর্দা পুরুষের সঙ্গে চলাফেরা করে, যে মা যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই মা নামাজ পড়ে নাই, শরীয়তের বিধান মানে না। সুতরাং 1 নম্বর অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রতিটা বাবার প্রয়োজন একজন আদর্শবান নারী বিয়ে করা। আর এটা যদি মাদ্রাসার নারী হয়, তাহলে আপনার জীবনটা ভাগ্য খুলে যাবে। কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, ইসলামের বিধান মানে, তবে সব মেয়ে একরকম না, 2-1টা খারাপও থাকতে পারে। তাই বলে সবাইকে খারাপ বানানো যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার অনেক বোন বেপরদায় চলে, অন্যায়ভাবে টাকা রোজগার করে, কিন্তু মাদ্রাসার নারীগুলো এইভাবে যায় না। আজ পর্যন্ত দেখি না কোনো মাদ্রাসার